জনগণের গর্জন ওয়েবসাইটে বিপুল সাড়া দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। গত 21শে মার্চ জনগণের গর্জন ওয়েবসাইট চালু করে তৃণমূল কংগ্রেস, আর তারপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5.5 লাখ মানুষ সাড়া দিয়েছেন বলে রাজ্যের শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যেটা দাবি করছেন যে আজকে এই ওয়েবসাইটটি চালু করা 7 দিনের মধ্যে কিন্তু কার্যত ওয়েবসাইটে একটা শপথ নেওয়ার বিষয় ছিল, অর্থাৎ বাংলা বিরোধীদের বিসর্জন এবং সেই বিসর্জনের যে লড়াই, সেই লড়াইয়ে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা বা এই সংক্রান্ত একটি নির্দিষ্টভাবে একটা শপথ গ্রহণের বিষয় ছিল। এখন যেটা জানাচ্ছেন যে তারা এক্ষেত্রে তারা যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে যে এই শপথ গ্রহণের ক্ষেত্রে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ইতিমধ্যে 7 দিনে 5,55,000 মানুষ সেই শপথ গ্রহণে তারা সামিল হয়েছেন, এবং যেখানে থেকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, মানে আগামী দিনে 7 দিনে যা সাড়া পড়েছে তাতে আগামী দিনে কিন্তু এই সংখ্যাটা আরো বিপুল পরিমাণে বাড়বে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। অর্থাৎ এক্ষেত্রে বাংলার মানুষের একটা মতামত, তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে ডিজিটাল ওয়েতে, এবং সেক্ষেত্রে 7 দিনের ক্ষেত্রে 5,50,000 মানুষের এই সাড়াকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে আগামী দিনে কিন্তু কার্যত এই সাড়া আরো বিপুল পরিমাণে বাড়বে, তেমনটাই কিন্তু মনে করছেন। তারা যেটা বলছেন যে এক্ষেত্রে এই ওয়েবসাইটটি যখন লঞ্চ করা হয়েছিল তখনই কিন্তু কার্যত তার 15 মিনিটের মধ্যে থেকে কিন্তু লাখের নিরিখে কিন্তু মানুষ এই ওয়েবসাইট ভিজিট করা শুরু করেছিলেন, এবং তারপরেই যে সেক্ষেত্রে প্লেসটা যেটা যে শপথ গ্রহণের বিষয়টা ছিল সেটা হচ্ছে মূলত হচ্ছে বিজেপির মতো জমিদারদের বিসর্জন দিতে হবে, সেই প্লেসটার ক্ষেত্রেই কিন্তু কার্যত তারা বলছেন যে গত 7 দিনে 5,50,000 মানুষ তারা সেক্ষেত্রে সেই শপথ গ্রহণ করেছেন, এবং আগামী দিনে এই সংখ্যা আরো অনেকটা বাড়বে বলেই কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।